الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون وقال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من شيء من غير أن ينتقص من أجره شيء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كماله كشف الدجى بتمامه حسن لجميع خصائه صلى عليه وآله بلغ العلا حسن لجميع خصائه صلى عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله
শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা সমাজের সকল মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে সবার আগে ফুত পবিত্রতার সাথে আল্লাহ মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করে আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীমের একখান আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একটি হাদিস যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু রমজানুল মুবারক মাস, এই মাসের প্রত্যেকটি সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের উপর রহমত আর সাকিনা নাযিল হয়। এজন্য বাকি 11 মাসের পরে মাসটি একটি শ্রেষ্ঠ মাস, একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে একজন মুমিনের 3টি কাজ করার নির্দেশ করেছেন। এক নাম্বার হলো বেশি বেশি কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে কালেমা পড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা বেশি বেশি পড়া। আরেকটি কাজ হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলার কাছে আরেকটি কাজ বেশি করা, জান্নাত চাওয়া, জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এই দোয়াটা বেশি বেশি পড়া। তাহলে এক নাম্বার হলো ইস্তিগফার, এক নাম্বার কালেমা তাইয়্যিবা পড়া বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তৃতীয় নাম্বার হলো জান্নাত চাওয়া। যদি কেউ এই দোয়াগুলো নাও করে, মুখে বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আর বেশি বেশি পরিমাণ কালেমায়ে তাইয়্যিবা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, লইতে সব সময় মুখে কালেমা জানে। যে ব্যক্তি কালেমা বেশি বেশি পড়বে তার ঈমান তরোয়ার তাজা হবে, শক্তিশালী হবে, মুকাম্মেল হবে, সতেজ হবে, পরিপূর্ণ হবে। মৃত্যুর সময় মুখে কালেমায়ে তাইয়্যিবা জারি হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি দিন কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। যখন রমজানের চাঁদ উদিত হয়, হাদিসের মধ্যে রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায় কাদের জন্য? রোজাদারদের জন্য। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি দরজা তার জন্য আল্লাহ তাআলা খাস করে দেন। যে দরজার নাম হলো
রিদওয়ান, যে দরজা একমাত্র জান্নাতীদের জন্যই অক্ষ করা, একমাত্র রোজাদারের জন্যই অক্ষ করা। রোজাদার ওই গেট দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে যখন চাঁদ উদিত হয়, জান্নাতের একটা মৃদু হাওয়া চালু হয়। যে হাওয়া যখন চালু হয়, আমাদের যখন বাতাস সৃষ্টি হয়, বাতাস যখন জারি হয়, তখন আমাদের দরজা জানালাগুলা বাড়ি মারে কিনা, বাড়ি মারে কিনা, বাড়ি মারে। ঠিক যখন রমজানের চাঁদ দিতে হয়, হওয়ার সাথে সাথেই একটা বাতাস সৃষ্টি হয়, জান্নাতি বাতাস। সুবহানাল্লাহ। ওই জান্নাতি বাতাস সৃষ্টি হওয়ার কারণে ওই বাতাসের সাথে সাথে দরজা জানালাগুলো হেলতে থাকে, ঠক 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 আওয়াজ করতে থাকে। তখন জান্নাতের যে হুর ও গিলমান রয়েছে, এই হুর ও গিলমান তারা বলতে থাকে যে কি হয়েছে, আজকে জান্নাতের সমস্ত দরজাকে উন্মুক্ত করা হয়েছে এবং জানালাগুলোকে খুলে দেওয়া হয়েছে এবং এত মধুর এক বাতাস সৃষ্টি হয়েছে, যে বাতাস ইতিপূর্বে আমরা আর দেখি না। তখন জান্নাতি ফেরেশতারা, রিদওয়ান নামক ফেরেশতা তখন উত্তর দিতে থাকে যে দুনিয়াবাসী আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা পালন করে, আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাইতে থাকে। তেমনি ভাবে এই বাতাসের সাথে সাথে দরজা জানালাগুলো জান্নাতে ঝুলতে থাকে, দুলতে থাকে, আওয়াজ করতে থাকে। তাহলে বলেন, আমরা দুনিয়াতে আমল করব আর আখিরাতে ভোগ করব। দুনিয়া কি ভোগের জায়গা না কামাইয়ের জায়গা? জোরে বল, কামাইয়ের জায়গা। তাহলে আমরা দুনিয়াতে কি করব? আমল করব। দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া হলো কামাইয়ের জায়গা, দুনিয়া হলো ইনকামের জায়গা, দুনিয়া হলো সংশয়ের জায়গা, আর আখিরাত হলো ভোগের জায়গা, আনন্দের জায়গা, উল্লাসের জায়গা। সেখানে যত আনন্দ করবে জান্নাতেই করবে। এজন্য দুনিয়াতে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, অপরাধ ছেড়ে দিবে, কষ্ট করে আল্লাহর হুকুমটা আঁকড়ে ধরবে, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের খুশখবর দিয়েছে। জান্নাতের খুশখবর দিয়েছে। মৃত্যু হবে তো হবে, ওই ব্যক্তির মৃত্যু হবে জান্নাতে। ওই ব্যক্তির মৃত্যু হলো তার জন্য উপহার। কবর যাবে তো যাবে, তো কবরে যাবে, সেই কবরটা হবে জান্নাতের বাগান। তো আসলে উঠবে তো উঠবে, তো তার জন্য আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা। আসলে ময়দান 50,000 বছর, এই 50,000 বছর যখন সে একটু পিপাসা লাগবে, আল্লাহ তাআলা তাকে এরকম হবে, তাকে আল্লাহ তাআলা তখন তাকে জান্নাতের শরাব পান করাবে, যার দ্বারা আর কোনো সে পিপাসিত হবে না। এজন্য দুনিয়ায় যে ব্যক্তি সামান্য সময় সকাল থেকে সেই সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা তার চোখ, কান, মুখ, তার জিহ্বা, তার লজ্জাস্থান, তার হাত পাকে হেফাজত রাখবে, সিয়ামের অন্তর্ভুক্ত রাখবে, আল্লাহ তাআলা আবাদুল আবাদ জান্নাতের জন্য ব্যবহার করে। সুবহানাল্লাহ। চাই না আমরা এটা? চাই না? এজন্য দুনিয়া একটু কষ্ট করতে হবে। আর দেখবেন যারা দুইটা রোজা, আমরা যারা গতকালকে রোজা রাখছি, আজকে রোজা রাখতেছি, আচ্ছা বলেন, আমরা যারা রোজা রাখছি আমাদের কাছে কি কোনো কষ্ট হইতেছে? বলেন। এইবার তো এত মজা, নামাজ পড়তে মজা, কেন? গরম নাই, গরমের কোনো চাপ নাই, নামাজ পড়তে কোনো ঘাম নাই, গরম নাই, বরঞ্চ মজাই লাগে। কি মজাই লাগে? রোজা রাখতে মজা লাগে। এটা সুন্দর সুযোগ পাওয়ার পরেও যদি আমরা রোজা না রাখি, তাহলে এর জন্য আমাদের কপাল পোড়া ছাড়া কিছুই আসেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وفي ذلك فليتنافس المتنافسون আল্লাহ বলেন এমন বিষয়ে প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করো মানে হলো আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরে দিয়েছে আল্লাহ আমলের বিনিময় জান্নাত দিবে খুশখবরে দিয়েছে কে আল্লাহ তো এই জান্নাত কামাইয়ের জন্য দুনিয়াবাসী যখন কোনো জিনিস অর্জনের জন্য প্রতিযোগিতা করে আল্লাহ বলতেছে তোমরাও আমার এই জান্নাত অর্জন করার জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগী হয়ে যাও তার মানে কে কত বেশি আমল করবে কে কত বেশি অর্জন করবে কে কত বেশি গুনাহ ছেড়ে দিবে আমি চোখের গুনাহ করব না আজকের পুরো দিন হিসাবে মিলাবো যে আমার দ্বারা চোখের গুনাহ হয়েছে কিনা আর পুরো দিন হিসাব মিলাবো যে আমার দ্বারা মুখের কোনো গীবত হয়েছে কিনা হিংসা হয়েছে কিনা কারোর পরনিন্দা করছে কিনা আমি প্রত্যেকটা কথা মেপে চুপে বলবো দেখবো আমি এমন দিকে নজর করব না এমন মোবাইল এমন কাজে নজর করব না যার দ্বারা আমার গুনাহ হয় যার ক্ষতি হয় এমন কাজ আমি করব না আমি আল্লাহ তাআলার রিযাই অর্জনের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রমজান মাস হলো সবচেয়ে উপযোগী সময় সবচেয়ে উপযোগী সময় এই উপযোগী সময় আমি হাতছাড়া করব না একেবারেই করব না আমি আজ থেকেই এখন থেকেই যদি রমজান মাসে কোনো ব্যক্তি পরিবর্তন দেখেন আশ্চর্যিত হবেন না রমজান আসছে তো পরিবর্তন করা যাবে একটা মানুষ রমজানের আগে টুপি দিত না এখন টুপি দেওয়া শুরু করছে না আসিয়েন না রমজান আসছে তার মাথায় টুপি উঠাবার জন্য একটা মানুষ জিকির করতো না এখন জিকির শুরু করেছে আপনি হাসবেন না রমজান আসছে তার জবানে জিকির চালু করার জন্য একটা মানুষ নামাজ পড়তো না আর এখন নামাজ শুরু করেছে আপনি হাসবেন না কেন রমজান আসছে তাকে নামাজই পড়াবার জন্য একটা মানুষ আগে রোজা রাখতো না এখন রোজা ছাড়ে না আপনি আশ্চর্যিত হবেন না রমজান আসছেই এই রোজাকে পালন করার জন্য একটা মানুষ দান করতো না এখন দান করা শুরু করেছে আপনি হাসবেন না রমজান আসছেই দানের হাতকে প্রসারিত করার জন্য একটা মানুষ নাকি পর্দা করতো না এটা কোনো নারী পর্দা করতো না পুরুষ পর্দা করতো না রমজান মাস সে নিজেও পর্দা করে এবং অন্যদের পর্দার কথা বলে আশ্চর্যিত হবেন না রমজান আসছে আপনাকে পর্দা আবৃত করার জন্য রমজান আসছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য তাহলে আমি কোন ব্যক্তির পরিবর্তন দেখে খুশি হব না হাসবো যেটা বলেন খুশি হব না হাসবো আমি খুশি হব তাকে উৎসাহ দিব উদ্দীপনা দিব তাকে আরো সাড়া দেখাবো যে সে বেশি বেশি কি রাখে ইবাদতের মধ্যে তার সময়কে সে রাখে ইবাদতের মধ্যে কাটা সময়কে কাটা এবং ইবাদতের মধ্যে থাকে তাকে উৎসাহ উদ্দীপনা দিব পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানের অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হলো যে ইফতার কি ইফতার আমি যে ইফতার করব আচ্ছা বলেন তো রমজান মাসের রোজা কয়টি জন বলেন আল্লাহ কয়টি ফরজ করেছেন পুরো বছরের রোজা ও রমজানের পুরো বছরের রোজা কয়টি ফরজ করেছেন 30টি 30টার উপরে রোজা নাই ঠিক কি না আছে সেটা নফল সেটা কি ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে না রমজানে যে ব্যক্তি একটা ফরজ আদায় করে সে রমজান বাহিরে 70টা ফরজ সমান সমতুল্য সওয়াব সুবহানাল্লাহ তখন বলেন আমি যদি 30টা রোজা আমি নিজে রাখি আমি প্রতিদিন 100 রোজা 1000 রোজা সমপরিমাণ সওয়াব অধিকারী হয়ে গেলে চাই তার জন্য আল্লাহ বলেন আফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন তোমরা প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা আজ থেকে প্রতিযোগিতা করব কি করব বলেন প্রতিযোগিতা করব এক রোজাকে 100 রোজায় পরিণত করব সুবহানাল্লাহ বলেন এক রোজাকে 50 রোজা পরিণত করব এক রোজাকে 30 রোজা পরিণত করব এক দিনের রোজায় আমি 30টা অর্জন করব পারবো কি পারবো না আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতান লিদ
বিহি ওয়া ইদকুর রাহমাতি মিনান নার। যে ব্যক্তি এই মাসে রোজাদারকে ইফতার করাবে, কি করবে? রোজাদারকে ইফতার করাবে, তার পাপ মুসলমান দুজক থেকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে রোজাদারকে ইফতার করাবে, আচ্ছা বলেন তো ইফতারি আমরা খাই কি খাই না? ধনী গরিব সব সবল দুর্বল আমরা সমাজের প্রত্যেক মানুষ ইফতার করে কি করি না? কিন্তু আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার সমাজের কোন একজন বিদ্যমান লোককে বা তুমি তোমার সমাজের কোন একজন দুর্বল ব্যক্তিকে, সবল এবং দুর্বল ব্যক্তিকে তুমি যদি ইফতারি করাইতে পারো, ওই ইফতারি করাবার কারণে তোমার পাপ এবং দোজখ থেকে মুক্তির কারণ হয়ে যাবে। দোজখ থেকে মুক্তি চাই আমরা, আর কথা বলা না কেন? আমরা কি দোজখ থেকে মুক্তি চাই? আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায় আমরা চাই। তাহলে আমাদের জন্য রাসূল বলেন করণীয় হলো তোমার জন্য তুমি নিজে যেমন ইফতারি করবা, তোমার পাড়া প্রতিবেশী সেই সবল হোক দুর্বল হোক, আপনি সবলকে ইফতারি খাওয়াইতে পারবেন, দুর্বলকে ইফতারি খাওয়াইতে পারবেন, বাকি দুর্বলের দিকে বেশি নজর রাখা। কথা বলা রাখেন। আপনি যেমন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তবে সে ওই রোজাদারের সমান সওয়াব করবে। মানে হলো আমি রোজা রাখলাম, রোজা রাখার পর আমি আপনাকে ইফতারি করাইলাম, ইফতারি করাবার পর আমি রোজা রাখি যে পরিমাণ সওয়াব, একটা রোজার সওয়াব পেলাম, আপনাকে ইফতারি করাবার কারণে আপনি রোজা রাখি যে একটা রোজার সওয়াব পাইছেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দান করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যাকে ইফতারি করাইছো তার রোজার কোনো কমতি হবে না, বরঞ্চ ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। এখন বলেন তো আজকে রোজা হলো কয়টা? কথা বলেন না। দ্বিতীয় নাম্বার রোজা ধরে যদি আমি আজকে এই সন্ধ্যাবেলা কোন একজন ব্যক্তিকে ইফতারের ব্যবস্থা করি, ৫ জন ব্যক্তির ইফতারের ব্যবস্থা করি, ১০ জন ব্যক্তির ইফতারের ব্যবস্থা করি, ৫০ জন ব্যক্তির ইফতারের ব্যবস্থা করি, এখন আপনি বলবেন এত মানুষের ইফতারি করার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে হাদিস যখন বর্ণনা করেছেন, এই নসিহত করেছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেকজন আছি দুর্বল, দুর্বল আছে না? আমরা অনেকজন আছি দুর্বল, আমাদের দ্বারা একটা মানুষকে পেট ভরিয়ে একবারে আলাদা পরিমাণ থেকে ইফতার করানো আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা তো পারবো না। তখন আল্লাহ রাসূল বলে ইউতিল্লাহ হাদা তাওবা মান ফাত্তারা সাইমান আলা মাদকাতিল লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মা'i ওয়া মান আশবা'a সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিহি শারবান লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে এক ডোব দুধ দ্বারা কি এক ডোব মাত্র এক ডোব দুধ দ্বারা যে ব্যক্তি কি করবে রোজাদারকে ইফতারি করাবে বা একটা খেজুর দ্বারা, আবার রাসূল অন্য হাদিসের মধ্যে বলছে একটা খেজুর ৩ ভাগ করে যদি এক ভাগ হয়, কি ৩ ভাগ করে যদি এক ভাগ হয়, অথবা এক ডোব পানি দ্বারা अन्य কোনো একজন ব্যক্তিকে আপনি এই পরিমাণ ইফতারি করাইলেন, মানে হলো এক ডোব দুধ, একটা খেজুর অথবা এক ডোব পানি, এই পরিমাণ ইফতারি আপনি করাইলেন, ওই ব্যক্তির রোজার সমতুল্য সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। ওই পরিমাণ সওয়াব। এখন বলেন আমরা কি, এখন আমরা এখানে যারা আছি বা আমরা যারা শুনতেছি, আমরা কি একজন মানুষকে বা ৩০ দিন আমরা ইফতারি করাবার মতো কোনো ক্ষমতা কি আমরা রাখি না? কথা বলেন রাখি কিনা? আপনি জানেন আপনি একটা আপেল কাটলেন,
সেখান থেকে আপনি 3 বার করে রাখি দিলেন, মাত্র এক টুকরা আপেল আপনি মসজিদের জন্য পাঠাই দিলেন, তার সাথে একটা কত কি খেজুর, তার সাথে একটু গুড়, তার সাথে একটু যে কোনো জিনিস হইতে পারে, সব মিলে আপনি 3-4টা আইটেম মিলে আপনি একটা প্লেট রেখে আর একটা প্লেট চাপা দিয়ে আপনি মসজিদে পাঠাই দিলেন। বলেন তো যখন এই সব কিছু অন্য সব কিছুর সাথে যখন একসাথে একত্রিত করা হবে, আপনার থেকে না আছে কিনা? আছে কিনা? বাস এই যত লোক এখানে ইফতারি করলো, প্রত্যেক লোকের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। তাহলে বলেন আমরা কি ইফতার করাইতে রাজি আছি তো? ইফতার করাইতে রাজি আছি তো? আমরা নিজেরা খাবো, অন্যকেও কি খাওয়াতে হবে, অন্যকে আমরা খাওয়াবার চেষ্টা করব, এতে করি। বলেন তো কত সুন্দর ব্যবস্থাপনা। একটা মানুষ পুরা দিন সেই না খেয়ে না পাক করে, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, শিকায়াত করে নাই, পুরা দিন কুরআনে কারীমের তেলাওয়াত করেছে, জিকির করেছে, নফল নামাজ পড়েছে, ফরজকে ফরজের সময় আদায় করেছে, পর্দা লঙ্ঘন করে নাই, এমনকি সেই রোজার আহকাম বিধিবিধান শাহকাম ও বিধিবিধান অনুযায়ী ব্যক্তি পুরা দিনকে যাপন করেছে, পুরা দিন সে সুন্দরভাবে দিনটাকে অতিবাহিত করেছে। এমন একজন ব্যক্তিকে আপনি যদি সামান্য তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনার যতটুকু তৌফিক আছে তার অনুযায়ী আপনি একটু নাকি ইফতারের ব্যবস্থা করেছেন, হোক সে সবল হোক সে দুর্বল, বরন্ত কত সুন্দর আয়োজন, সে পুরা দিন কষ্ট করলো, আর আপনি সন্ধ্যাবেলা একটি ইফতার করে পুরা নেকি তার সমপরিমাণ নেকির অধিকারী হয়ে গেলেন। এতে সুন্দর আয়োজন কিছু হইতে পারেনি, হ্যাঁ হতে পারে। এজন্যই রাসূল বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকুম রাকাবাতি মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার এবং কি আল্লাহ নাজাত প্রাপ্ত হওয়ার এই যে সুন্দর একটা সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই সুন্দর সুযোগটা রমজান মাসে আমরা হাতছাড়া করব? হাতছাড়া করা যাবে? হাতছাড়া করা যাবে না। এই যে রাসূল বলেন যে ব্যক্তি মাসের রোজায় ইফতার করাবে, ইফতার করাবার জন্য তারপর তার পাপ মোচনের জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এখন বলেন আপনার বাবা দুনিয়ায় নাই, আপনার মা দুনিয়ায় নাই, এরকম লোক এখানে নাই? কথা বলেন না কেন? আছে। আচ্ছা আপনার মা আমার বাবার কথা কি আপনার স্মরণ পড়ে? হ্যাঁ, কার না পড়ে? কোন ব্যক্তির না পড়ে পিতা মাতার কথা? কেন? আপনি চিন্তা করেন তো আপনার মা আপনার জন্য কি কষ্ট করেছে, আপনি আপনার সন্তানের জন্য কি কষ্ট করেছে, আপনার সন্তান লালন পালনের জন্য আপনি যা যা করেছেন, তখন তো আর দিন ছিল আপনার মা আপনার বাবা আপনার জন্য কি এর চেয়ে বেশি কষ্ট করে নাই? করে নাই? করেছে। তাহলে সেই মা সেই বাবা আজকে কোথায়? বলেন বলেন বলেন। সেই মা বাবা আজকে কবরস্থ হয়ে গেছে, আজকে তারা দুনিয়ায় নাই, কিন্তু তারা দুনিয়ায় কি রেখে গেছে? আসে আপনি একটু পর্যালোচনা করেন, বিবেক খাটা। আপনি যদি আজকে না করেন, খেয়াল রাখবেন আপনার সন্তান আপনার জন্য করবে না। অনেকজন দেখবেন দুনিয়ায় এগুলা করে না, একজনকে খাবারই পছন্দ করে না, একজনকে দেয়ারি পছন্দ করে না, একজনের প্রতি হাত প্রশংসা করা পছন্দ করে না, দান করা পছন্দ করে না। আপনি লিখে রাখেন এটা উদারতা, আপনার পরে আপনার সন্তানও তা করবে না, তা করবে না, তা করবে না। আর আপনি যদি ঠিক আপনার বাবা মার কথা স্মরণ করে, দাদাদের কথা স্মরণ করে, আপনার পূর্বপুরুষের কথা স্মরণ করে আপনি যদি আজ সন্তানের সামনে আপনি কিছু করেন, এই সন্তান সারা জীবন খেয়াল রাখবে আমার বাবা দেখছি আজান হলে আর ঘরে থাকতো না, আমি কিভাবে শুনেছি? কথা বলে কেন? আমার বাবাকে দেখছি আজান হলে
সাথে সাথে মসজিদে দৌড়াইতো, বাবা মারার পরে সন্তান একে কায়দা হাঁটবে, সন্তান বলবে আমার বাবা যে কাজ ছিল আমিও সেই কাজ করব। কথা বলে সন্তান দেখবে আজান হলে আর ঘরে থাকবে না, দৌড়বে। কোথায় দৌড়বে? মসজিদে দৌড়বে, ঠিক না? দেখবেন সন্তান চিন্তা করবে আমার বাবা কখনো রোজা ছাড়ে নাই, আমার বাবাকে রমজান মাসে কখনো খাইতে দেখি নাই, আমার বাবা দিনদার আল্লাহর মানুষ ছিল, আমার বাবা 30টা রোজা রমজান মাসে শেষে আমার হাল পরিবর্তন হয়ে যেত। আমার বাবা দেখতাম হাঁটতে হাঁটতে গুনগুন করে কি যেন বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, اللهم اجرنا من النار اللهم انا نسالك رضاك الجنه الفردوس। আমার বাবা রমজান মাসে মানুষকে দেখলে বেশি বেশি সালাম দিত। আমার বাবা যখন সন্ধ্যা করিয়া আসতো তখন আমার বাবা আমার ঘরে যা কিছু হইতো তার সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে পাঠিয়ে দিত, মাদ্রাসায় পাঠিয়ে দিত। প্রতি রমজানে মাদ্রাসায় দান করতো, ছাত্রদের খোঁজখবর নিত। কেন? মাদ্রাসা হলো পাওয়ার হাউস। কথা বলেন, ওখান থেকে যদি পাওয়ার হাউস, আজকে অনেক জনে বুঝেন না, মাদ্রাসার সামান্য একটু কিছু হলে আপনি সমালোচনা শুরু করেন, গালি শুরু করেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা মাদ্রাসা কি তৈরি করতেছে। আজকে নবী নাই, রাসূল নাই। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন আমি চলে যাব, কিন্তু আমার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যেমন বাবা মরে গেলে সম্পদের মালিক হয় সন্তান ওয়ারিশ সূত্রে। কথা বলেন না কেন? বাড়ির মালিক হয় সন্তান ওয়ারিশ সূত্রে, ঘরের মালিক হয় ওয়ারিশ সূত্রে। ঠিক আল্লাহ রাসূল বলে আমি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার রেখে যাওয়া দ্বীন ইসলামের এরা ওয়ারিশ হবে উলামায়ে কিরাম। সে উলামায়ে কিরাম তৈরি হয় কোথায়? সে হাফেজে কোরআন তৈরি হয় কোথায়? আজকে আপনি চিন্তা করেন সেই মাদ্রাসার জন্য কিছু করার কি এমন প্রয়োজন আছে? কথা বলেন না, আছে? আজকে আজকে দেখেন ছোট ছোট বাচ্চাগুলা, নাবালক শিশুগুলা, তাদের তেমন গুনাহও নাই, গুনাহ করাও না, বুঝাও না, কিন্তু আপনি কয়দিন তাহাজ্জুদ করেছেন? তারা পুরো বছর তাহাজ্জুদ করেছে। আপনি কয়দিন আপনি তো নামাজ ছেড়ে দেন, এই রমজান মাসে তাদের নামাজ ছাড়ার কোনো সিস্টেমই নাই, তারা ইচ্ছা ইচ্ছা নামাজ পড়তেই হয়। আজকে যে সন্তানগুলোকে বাড়িতে রাখতেছেন সেই সন্তান কি নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে? কিন্তু ওই সন্তানগুলা রাত্রে বেলা আমার এই মাদ্রাসায় 5 থেকে 6টা গ্রুপ হয়, সেখানে কালকে রাত্রে আমি এখান থেকে তারাই পড়াইতে দেখলাম আমার বারান্দার ছোট বারান্দার মধ্যে বেডের মধ্যে সেখানে একটা গ্রুপ ছোট ছোট বলা হয়, এরা কেউ পড়তে পড়াতেছে আর কেউ পড়তেছে, এখনো শেষ হয় নাই। আধা পারা করে বাদ করে দেওয়া হয়েছে, প্রতিদিন নামাজ আধা পারা করে। তাহলে বলেন এই বাচ্চাগুলা দিনের বেলা তেলাওয়াত করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা কিয়ামুল লাইল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি যাপন করে, এবং সে ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে। এই নিষ্পাপ বাচ্চাগুলা কাঁদতেছে, কম বলে এদের জন্য কিছু করার আমাদের প্রয়োজন আছে? আপনি বলেন না আছে? এজন্য আপনি সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো যে আপনি একটি মাদ্রাসা হোক, নিজের এলাকায় হোক, নিজের পাড়া প্রতিবেশী হোক, যে কোথায় হোক, আপনি প্রতিদিন কিছু না কিছু আপনি এই রমজানের জন্য একটা বাজেট আপনি করা দরকার, যে আমি এই বাজেট আমি 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা, আমি 1000 টাকা, 500 টাকা আমি অন্তত এই মাদ্রাসা হোক, গরিব হোক, কারণ আমি ইফতারি বাবদ দিয়েছি। কথা বলা কেন? এতে করে ওই আপনার 1000 টাকা, 500 টাকা, 1000 টাকার সাথে 100 করে 30 দিন 50টা কোরআন রোজা রাখি দেই সওয়াব অর্জন করবে, তেলাওয়াত করে যে সওয়াব অর্জন করবে, নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে, রোজা রাখি যে সওয়াব অর্জন করবে, ইস্তিগফার করে যে সওয়াব অর্জন করবে, আপনার সমান পরিমাণ সওয়াবের অধিকারী হবে। এটাকে আমি বলছি না, রাসূল বলছেন। আপনি মসজিদের মধ্যে আজকে তো মসজিদে ইফতারি নেই, মানে হলো ইফতারি আসে মানুষ নেই, অথচ মসজিদে ইফতারি করা এটা উত্তম, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এখানে মধ্যে যখন সকল মানুষ মসজিদের মধ্যে আসবেন, এটা পরিবেশ সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়?
আনন্দের মতো লাগে না? সবাই যখন সবার ঘর থেকে কম দেন, যাকে তৌফিক আছে, সবাই যখন কিছু কিছু ইফতারে মসজিদের মধ্যে নিয়ে আসবেন, আর সেখানে সবাই একসাথে যখন বসে দোয়া হবে, কান্নাকাটি হবে, সবাই মিলে একসাথে ইফতারি করলেন, যার যার তৌফিক আছে সব তৌফিক একসাথে ইফতারি করলেন, এখানে যত রোজদারি আছে আপনি সকল রোজদারির সমান পরিমাণ সওয়াবের আপনি অংশীদার হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অংশীদার হয়ে গেলেন। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয়ের মধ্যে অনেক লোক আছে না, গরিব আছে না, দুর্বল, রোজা রাখে, দিনদার মানুষ রোজা রাখে, আপনি অবশ্যই তাহলে এটা খেয়াল রাখতে হবে। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো দুর্বল ব্যক্তি থাকলে তাকে গোপনে গোপনে আপনি প্রতিদিন কিছু কিছু করে ইফতার তার ঘরে পাঠিয়ে দেন, তার জন্য পাঠিয়ে দেন, গোপনে তার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য কিছু সুপার হয়ে, একটু মুড়ি হয়ে, আপনি একটা ধর্মের কিছু কিছু ভাগ হয়ে, যাই হোক কিছু কিছু মিলে আপনি একটা প্লেটে করে পাঠিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির ঘর ছোট ছোট বাচ্চা আছে, ও বাচ্চাগুলো তো ইফতারি খেতে চায়, কথা না কেন? ইফতারি খেতে চায় না? আপনি অবশ্যই রমজান মাসে এই দানের বিনিময় আপনি সওয়াবের অধিকারী হবেন কি হবেন না? কি হবেন না? এজন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হলো ইফতারি করানো। আর একজন ব্যক্তির সওয়াব, একজন ব্যক্তির সপরিমাণ সওয়াবের অধিকারী হতে চান, তাও আপনি ইফতারির মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে? দান। এই মাসে বেশি বেশি দান করবেন, এই মাসে বেশি বেশি কি করবেন? দান করবেন। আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তিনটা জিনিস লিখে দিতে হবে। কয়টা? ইদা মাতাল ইনসান انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح। যখন মানুষ মরে যায়, যখন আমার যাদের বাবা মরে গেছে, মা মরে গেছে, তারা মরে গেছে, চিন্তা করো তো তারা কিছু দিতে পারছে? এখন এই যে সন্তানগুলোকে তুমি রেখে গেছে, এই হলো তাদের সম্পদ। কি এই সন্তান যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পিতা মাতার প্রতি সহায় হয়, যেমন আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল বলেছে আসিয়ামু জুন্নাতুন, রমজানের রোজা হলো ঢাল। এটা কি? ঢাল। ঠিক আমাদের জন্য যেমন ঢাল হলো রমজানের রোজা, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য, যেমন যখন কি হয়, যখন কোন বাধা সৃষ্টি হয়, কোন শত্রু আক্রমণ করে, তখন আমরা শত্রু থেকে বাঁচবার জন্য আমরা ঢাল ব্যবহার করি, ঠিক কি না? ঠিক যখন একটা মানুষকে আপনি কবরে রেখে আসেন, তখন আর তার কিছুই থাকে না, তার একটাই যে সে যদি কোনো ভালো কাজ করে সেটার ফলাফল পায়, আর যদি সে ভালো সন্তান রেখে যায় সেটার ফলাফল পায়, আর যদি সে কোনো কিছু দান করে যায় সেটার ফলাফল পায়। আপনারা কি বুঝছেন? তখন আপনি এই দুনিয়া থেকে আপনার পিতা মাতার জন্য আপনি যদি কিছু দান করেন, এইটা তার জন্য ডাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়ায়? যেমন কোন মহাসমুদ্রের মধ্যে কোন একজন ব্যক্তি যার চলন্ত জাহাজ থেকে পড়ে গেছে, এই ব্যক্তিটা তখন অবস্থাটা কেমন? সে বাঁচতে চায়, এই মুহূর্তে যদি কোন একটা জিনিসের পা, তখন সে যা পা কানে বাঁচতে চায়, ঠিক না? ঠিক কবর যখন একজন মা এবং বাবাকে রাখি আসতেন, ও ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে চায়, আর এই অবস্থা সন্তান দিয়ে তাকিয়ে থাকে, আর বলে সন্তান তোমার জন্য আমি ঘর রেখে আসছি, বাড়ি রেখে আসছি, সম্পদ রেখে আসছি, আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা অর্জন করে তোমাকে বড় করেছি, শিক্ষা দিয়েছি, জ্ঞান অর্জন করেছি, আজকে আমাকে ভুলে গিয়েছো, আমি বাবা কবরে অসহায় অবস্থা আছি, মা কবরে অসহায় অবস্থা আছি, আমার জন্য তুমি কিছু করো। যখন আপনি দুনিয়ায় বসে তাদের জন্য দান করবেন, সাদাকা করবেন, আপনি যখন নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, সব কিছুর একটা অংশ আপনার পিতা মাতা পাইবে। আপনি চান না? এটা না বলবো প্রত্যেকটা বাবার জন্য কাজ হলো সন্তানের হাতে 10 টাকা 20 টাকা রমজানে দেওয়া, 100 টাকা ভাঙতি দিয়ে দেওয়া, যে বাবা তুমি মসজিদে দান করো, হুজুরকে সালাম দিয়ে হুজুর থেকে দোয়া নাও, 100 টাকা হুজুরকে হাতে দিয়ে দাও, ও ছাত্র থেকে দোয়া নাও, তোমার দাদুকে 100 টাকা দাও, তোমার দাদুর থেকে দোয়া নাও, কথা বল না কেন? তোমার দাদাকে 500 টাকা দাও, তোমার দাদা থেকে দোয়া নাও। আপনি যদি শিখান, আপনি যদি শিখান, ঠিক আপনি একদিন মৃত্যু হবে, আপনার ওই নাতি পুতিকে আপনার সন্তান এইভাবে করে সেই দিন আপনার সামনে লাগাবে। কথা কি বুঝছেন? এজন্য এই উদারতা খবরদার আমরা প্রত্যেকে চেষ্টা করব যেন আমাদের ছেলে সন্তানগুলা কি দান শিখে, তাদের হাত প্রসারিত হয়, বড় মনের হয়, সংকীর্ণ মনের যেন না হয়। পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি